লাইভে থাকবে ডিএমএন জন ভাই ইনসার্ট মার ভাই ফিড আপ থাকো ভাই ভাই ছবি নিয়ে নেন হ্যাঁ ছবি নিচ্ছি একদম কর হাসান ভাই ফিড আপ আছে না আরে দেখেন লাইভে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে এবার চেয়ারপারসন কিছু শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য গিয়েছিলেন পরবর্তীতে বাসস্থান থাকেন এই মুহূর্তে ভাই তাড়াতাড়ি রিপোর্টারে ফোন দেন আমি তো আপনাকে ফোন দিতে পারছি না উনি যে যত অসুস্থ অবস্থায় গতকাল এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আসছি বিগত প্রায় 25-26 চিকিৎসায় এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কারণে শারীরিক অবস্থা বেশ কিছু উন্নতি হয় এবং চিকিৎসক আজকে বেশ কয়েকবার মেডিকেল বোর্ডে করে তারা 7:30টার দিকে ঠিক আছে আমরা ম্যাডামকে বাসায় নিয়ে আমাদের অতিরিক্ত চিকিৎসা যেটা চলতেছে সেই চিকিৎসা বাসায় নিয়ে চলবে তবে ওনাকে সার্বক্ষণিকভাবে ওনার শারীরিক অবস্থার ব্যাপারে আগের চেয়েও বেশি ঘন ঘন প্রত্যেকটা প্যারামিটার পরীক্ষা নিরীক্ষা করা এবং সে অনুযায়ী তাদেরকে অবহিত রাখা চিকিৎসকরাও টাইম টু টাইম আগের মতোই ওনাকে বাসায় এসে একদম পরীক্ষায় বাসায় খবর নেওয়া পরীক্ষা নিরীক্ষা করেন সেটা অব্যাহত রাখবে এভাবেই আগামী দিনগুলো হয়তো আমাদের খালেদা জিয়া সামনের দিনগুলো এভাবেই যাবে তার কারণটা হচ্ছে ওনার সুস্থ কর্মক্ষম হয়ে চলার জন্য যে চিকিৎসা প্রয়োজন এই দেশে দেওয়া যাচ্ছে বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিন্তু কোনো আবেদনই ফলপ্রসূ হয়নি আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের জন্য যে ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা প্রয়োজন কোনোটাই এই দেশে তো নেই, আশেপাশে অনেক জায়গায় আর জন হপকিন্সের চিকিৎসকরা যেটুকু করে দিয়েছেন আজকেও তাদের সাথে গতকাল রাত্রে কথা হচ্ছিল, তারা আমাদের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করেছেন। তাদের পরামর্শ এবং আমাদের এখানকার মেডিকেল বোর্ডের সদস্যদেরকে আপনাদের নাম আগেও বারে বারে বলেছি, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, ডক্টর জিয়াউল হক, ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেম, দেশের বাইরে আমাদের জন হপকিন্সের 3জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, কার্ডিওলজিস্ট আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মী নিজেও একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান, উনিও এই মেডিকেল বোর্ডের সাথে ভাবে ম্যাডামের চিকিৎসার ব্যাপারে যোগাযোগ রেখেছেন এবং সবসময় তার চিকিৎসা নেয় সার্বক্ষণিক যে আপনারা গতকালকেও এবং আজকেও যেভাবে ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী তার স্বাস্থ্যের ব্যাপারে জানানোর ব্যাপারে যে আপনাদের মধ্যে যে আগ্রহ আমরা সেটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আমরা মনে করি আপনাদের দেশবাসীর কাছে আমরা আবেদন করেছি যে নিজেও বলেছেন ওনার জন্য সবাই যাতে দোয়া করে সুস্থতা আছে এবং আপনারা যে কষ্ট করছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছি। ধন্যবাদ। তো নানা এখন আসলে কোন সমস্যাটা বেশি দেখা যাচ্ছে? আমি গতকালকে বলেছি, আপনি হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, ওনার অনেক অসুস্থতা আছে, ক্রনিক লিভার ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, হার্টের
করানো হয়েছে এবং ওনার আরও বেশ কিছু জটিলতা আছে, কিন্তু অনেকদিন যাবৎ আপনারা জানেন ওনার কিছু নি রিপ্লেসমেন্ট করা আছে এবং ওনার ডায়াবেটিস হাইপারটেনশন এগুলো তো আছেই। কাজে এই অবস্থার মধ্যে এখন সবচেয়ে বেশি যেটি ওনাকে কষ্ট দিচ্ছে, ওনাকে একটা আশঙ্কাজনক অবস্থায় মাঝে মাঝে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ থেকে স্বল্প সময়ের জন্য একটু ভালো থাকার জন্য টিপস করা হয়েছে। টিপস একটা পদ্ধতি যেটার মাধ্যমে নোডাল হাইপারটেনশনকে কমানো হয়েছে, যাতে উনি একটু সুস্থ বোধ করেন এবং এটি করাই হয় যাতে মানুষ লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য ওইসব দেশে যেতে পারে, সুযোগ গ্রহণ করতে পারে। ক্রস ম্যাচ করে লিভার তো আর এমনি ইচ্ছা করে বদল করা যায় না, লিভার বদল করতে হলে লিভার পাওয়া যেতে হবে, লিভার ডোনেট করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে না, ক্রস ম্যাচ করে এটা ম্যাচিং করতে হবে। অর্থাৎ এই যে টাইম, এই টাইম কিন্তু অক্টোবরের 28 তারিখে 26শে অক্টোবর ওনার টিপস হয়েছে। আজকে দেখেন 22টা কিন্তু 6 মাস চলে গেছে, 6 মাস চলে গেছে। কাজেই এখন যত দ্রুত সম্ভব আমরা ওনাকে এই লিভার ট্রান্সপ্লান্টেশনের সুযোগ সম্বলিত কোনো সেন্টারে, আধুনিক মডার্ন সেন্টারে নিয়ে যেতে পারবো, তার পরিবার নিয়ে যেতে পারবে, দল নিয়ে যেতে পারবে, তত ওনার সুস্থ হওয়ার সম্ভাবনা তত। কাজেই এখন নির্ভর করছে কত দ্রুত ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া যায়, তার উপরে নির্ভর করছে আগামী দিনে দেশের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ।